শেখ হাসিনা ও তার দোসররা সব টাকা নিয়ে পালিয়েছে বলছেন লুনা। জানাবো হাসিনার মন্ত্রী এমপি সহ বিভিন্ন কর্মকর্তাদের সম্পদ তদন্তে লন্ডনকে অনুরোধ ঢাকার। আরও জানাবো গোপালগঞ্জে বিএনপিকে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয়নি আওয়ামী লীগ। জানাবো 6 লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করবে সরকার। এবং সর্বশেষ জানাবো ব্যক্তি স্বার্থে গড়া বড় বড় প্রকল্প পূর্ণ বিবেচনা করা হবে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই চ্যানেলে দৈনিক গুরুত্বপূর্ণ সংবাদ সংক্ষিপ্ত ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়ে থাকে, তাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনা ও তার দোসররা সব টাকা নিয়ে পালিয়েছেন বলছেন লুনা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগের এক একজন মন্ত্রী ও অন্যদের কি পরিমাণ টাকা আছে তাহা হিসাব করতে গেলে দিনের পর দিন আর রাতের পর রাত চলে যাবে, কিন্তু হিসাব মেলাতে পারবেন না। আজ প্রতিটি প্রতিষ্ঠান আর ব্যাংকে টাকা নেই। টাকা তুলতে গেলে 2 লাখ টাকার বেশি ব্যাংক টাকা দিতে পারে না। জনগণের সকল টাকা শেখ হাসিনা ও তার দোসররা নিয়ে গেছে। তারা হচ্ছে লুটেরা সরকার, আর শেখ হাসিনা হচ্ছে গণহত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধের আসামি। তাই আমরা সেই গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসি চাই। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রবাসে থেকেও আমাদের দেশ ও দলকে আগলে রেখে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে শক্তিশালী ভূমিকা রেখেছিলেন। তিনি এই ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট শুরু করেছিলেন আরও 15 বছর আগে থেকেই। আর এই ছাত্র আন্দোলনকে আমাদের নেতা তারেক রহমান সার্বিক সহযোগিতা ও সার্বিক সমর্থন জুগিয়েছিলেন। এছাড়া আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিলেন সেই ছাত্র আন্দোলনকে যার যার অবস্থান থেকে সমর্থন ও সহযোগিতা করার জন্য। হাসিনার মন্ত্রী এমপি সহ বিভিন্ন কর্মকর্তাদের সম্পদ তদন্তে লন্ডনকে অনুরোধ ঢাকার। ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ সরিয়েছিল হাসিনা সরকারের সঙ্গে থাকা মন্ত্রী এমপি সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা। 5ই আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যাবার পর থেকে বিভিন্ন ব্যক্তিদের অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসে বিভিন্ন মাধ্যমে। এবার হাসিনা সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পদের তথ্য তদন্তে যুক্তরাজ্যকে অনুরোধ করেছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরপরই লন্ডনকে ঢাকার পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়। বুধবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্রদের বৈদেশিক সম্পদের তদন্তে সহায়তার জন্য যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ। মূলত ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে জোর কদমে নেমেছে বাংলাদেশের নতুন সরকার। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, হাসিনার শাসন আমল ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে 2 লাখ কোটি টাকা বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে কিনা তা তদন্ত করছে নতুন সরকার। মনসুর ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, এ বিষয়ে তিনি যুক্তরাজ্যের সাহায্য চেয়েছেন, কারণ যুক্তরাজ্য সেই বেশ কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে স্বৈরাচারী সরকারের সদস্যরা তাদের সম্পদ সরিয়ে নিয়ে থাকতে পারে বলে বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে। তিনি বলেন, এ ধরনের সম্পদ যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও পাচার হয়ে থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। গভর্নর আহসান মনসুর বলেন, যুক্তরাজ্য সরকার এ বিষয়ে খুব সহায়ক। হাইকমিশনার আমার অফিসে এসেছেন এবং তারা প্রচুর প্রযুক্তিগত সহায়তার প্রস্তাবও দিয়েছেন। মনসুর বলেন, বিশেষ করে শেখ হাসিনার সরকারের সাবেক ভূমি মন্ত্রী যুক্তরাজ্যের মালিকানাধীন 150 মিলিয়ন পাউন্ডের সম্পত্তির পিছনে ব্যবহৃত তহবিলের উৎস শনাক্ত করতে চায় বাংলাদেশি কর্তৃপক্ষ। গোপালগঞ্জে বিএনপিকে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয়নি আওয়ামী লীগ। গোপালগঞ্জের আওয়ামী লীগের শীর্ষ থেকে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার সাথে জড়িত বলে দাবি করেছে বিএনপি। বুধবার দুপুরে শহরের চৌরঙ্গীর একটি রেস্টুরেন্টের সংবাদ সম্মেলনে এ দাবি করেন গোপালগঞ্জ বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। সংবাদ সম্মেলনে শরীফ রফিকুজ্জামান বলেন, এই বর্বরচিত হামলার উপর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বেশ কয়েকটি বিবৃতি দিয়েছিলেন, যার একটির সাথে অপরটির কোনো মিল নেই। আওয়ামী লীগ এই অসংলগ্ন বিবৃতির মাধ্যমে গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার দায় স্বীকার করেছে। শরীফ রফিকুজ্জামান দাবি করে বলেন, রাজনীতিতে সবসময় একটি সহ অবস্থান থাকে, সারা দেশেই এটি কম বেশি আছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের
বাহিরে কোনো দলকে রাজনীতি করতে দেওয়া হয় না। শুধু বিএনপি নয়, অন্য কোনো দলকেও তারা মিটিং মিছিল করতে দেয়নি। আওয়ামী লীগ মনে করে বিএনপি যদি মুক্তভাবে রাজনীতি করতে পারে তাহলে তাদের এক আধিপত্য থাকবে না এবং এক সময় তারা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে এবং পরাজিত হবে। এ কারণে তারা গত 18 বছর ধরে গোটা বাংলাদেশে কর্তৃত্ববাদ শাসন করেছে এবং গোপালগঞ্জের বিএনপিকে কোনো প্রোগ্রাম করতে দেয় নাই, কোনো দোয়ার অনুষ্ঠান করতে দেওয়া হয়নি, কোনো ধর্মীয় অনুষ্ঠানও করতে দেওয়া হয়নি। 6 লাখ মেট্রিক টন চাল এবং গম আমদানি করবে সরকার। আগামী 15 দিনের মধ্যে 2 লাখ মেট্রিক টন চাল ও 4 লাখ মেট্রিক টন গম আমদানি করবে সরকার। গতকাল বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠকে নীতিগত এই অনুমোদন দেওয়া হয়। সাধারণ পিপিএ 2006 এবং পিপিআর 2008 অনুযায়ী সরবরাহকারীদের পণ্য সরবরাহের জন্য 42 দিন সময় দেওয়া হয়, কিন্তু এসিই এর অনুদানের পর খাদ্যের যাতে ঘাটতি না হয় সেজন্য দ্রুত আমদানির সুবিধার্থে সরবরাহের মেয়াদ কমিয়ে 15 দিন করা হয়েছে। প্রস্তাবিত আমদানির বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সরকার খাদ্য সরবরাহে ঘাটতি দেখতে চায় না বলেই চাল ও গম আমদানির উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এগুলো তাৎক্ষণিকভাবে প্রয়োজন নেই, তবে সরকার আমাদের সরবরাহের জন্য মজুদ প্রস্তুত রাখতে চায়। ব্যক্তিগত স্বার্থে গড়া বড় বড় প্রকল্প পূর্ণ বিবেচনা করা হবে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলো যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বিগত সরকারের সময় বিপুল সংখ্যক প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে বাস্তবায়নের গতি এক থাকতো না। অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্পগুলো থাকতো। এখন সেসব যাচাই বাছাই করা হচ্ছে। কাজেই আগে এক না এক সভা মানে যেখানে অর্থ ব্যয়ের কর্মযজ্ঞ ছিল, এখন সে পরিধি কমিয়ে আসবে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন, বিদেশে অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গ্রহণে গুরুত্ব দিবে সরকার। বহু বছর আগের অনেক প্রকল্প পড়ে আছে, সেগুলোই বিদেশি সহযোগীদের নজরদারি বেশি থাকে। অনিয়ম করা যায় না, তাই ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব প্রকল্প বাস্তবায়নে আগ্রহ কম থাকে। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকারের সঙ্গে মেলে এমন কিছু নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। দাতা সংস্থাগুলো টাকা দিতে চাচ্ছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, উইশ বলেছে, তোমরা যে প্রকল্পই আনো আমরা টাকা দিয়ে দিব। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় যেসব সংস্থা আছে তারা আমাদের আশ্বস্ত করেছে, চলমান প্রকল্পের বিষয়ে তাদের কোনো অসুবিধা নেই। তারপরও বলেছে, তোমাদের চাহিদা বলো, আমরা চেষ্টা করব। এদিকে গতকাল 4টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলোর মোট আনুমানিক ব্যয় 1222.14 কোটি টাকা। ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সার্বিক ব্যয় 1222.14 কোটি টাকার মধ্যে 963.82 কোটি টাকা আসবে বাংলাদেশ সরকারের কাছে। প্রকল্প সহায়তা হিসাবে আসবে 100.16 কোটি টাকা এবং বাকি 158.16 কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা হবে।